তো চোখ কান এগুলোর জন্য যদিও কি লাগে, মাঝে মধ্যে হলেও আমাদের ডাক্তারের কাছে গিয়ে এই শ্রবণ শক্তি একটু বাড়িয়ে আনতে হয়, দৃষ্টি শক্তি একটু বাড়িয়ে আনতে হয় চশমা ব্যবহারের মাধ্যমে। কিন্তু বাকযন্ত্রটা যেটা দিয়ে রেখেছেন, এটার জন্য কিন্তু আমরা কখনোই ডাক্তারের কাছে যাই না, বা এটার চিকিৎসা পদ্ধতি নাই। নাই কেন? লাগে না। কি লাগে না? যখন বন্ধ হয় আমরা বলি জবান বন্ধ হয়ে গেছে, এটা মৃত্যুর আগে হয়, তখন আর ডাক্তারে পারে না জবান ফিরিয়ে আনতে। তো আজকে কথা বলবো এই জবান নিয়ে। আল্লাহ তাআলা খুবই সতর্ক করেছেন, সাবধান করেছেন জবান ব্যবহার করার ব্যাপারে। সূরা কফ এর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদুন। মানুষ যে কথাটাই উচ্চারণ করে সেটাকে লিখে ফেলার জন্য, রেকর্ড করার জন্য তার কাছে তৎপর পাহারাদার আছে, দায়িত্বশীল ফেরেশতা আছে। সেই দায়িত্বশীল ফেরেশতার মধ্যে সব সময় তৎপরতা থাকে, কখনো সেটা অলস হয়ে পড়ে না, ঘুমিয়ে যায় না। যখন যে মুহূর্তে যে কথাটা বলে সেটাই লেখা হয়, সব লেখা হয়। আজকাল আমরা যদি বিষয়টা চিন্তা করি তাহলে বুঝতে একটু সুবিধা। কেউ যদি এমন একটা জায়গায় থাকে যেখানে জানা আছে যে প্রশাসনের গোয়েন্দা বিভাগের লোকেরা রেকর্ডার চালু করে রেখেছে এবং আমার সবগুলো কথা রেকর্ড হচ্ছে। কারা করতেছে রেকর্ড? প্রশাসনের গোয়েন্দা বিভাগের লোকেরা। এটা আমার জানা আছে, আমি যতগুলো কথা বলবো সব রেকর্ড হবে। তাহলে সেখানে আমার যদি মস্তিষ্ক ঠিক থাকে তাহলে অবশ্যই সতর্ক হয়ে, সাবধান হয়ে, সচেতন হয়ে, হিসাব করে করে কথা বলব। আল্লাহ তাআলা সূরা কফ এর 18 নম্বর আয়াতে এমনটাই তো বলেছেন যে তুমি যতটা কথা বলো, যতটা শব্দ উচ্চারণ করো, যতটা বাক্য তোমার মুখ থেকে বের হয়, সবগুলো লিখে ফেলার জন্য, রেকর্ড করার জন্য আমার দায়িত্বশীল ফেরেশতা আছে এবং এরা সদা তৎপর। এদের মধ্যে মুহূর্তকালের জন্য উদাসীনতা আসে না, এরা ক্লান্ত হয়ে যায় না, এরা অবসাদগ্রস্ত হয় না, এরা ঝিমিয়ে পড়ে না, এরা সদা তৎপর। আল্লাহ তাআলা এইভাবে করে সতর্ক করলেন। আর আমাদের অবস্থাটা কেমন? আমাদের অবস্থাটা হচ্ছে আমরা এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভুল করি। কোন জায়গায়? জবান ব্যবহারের ক্ষেত্রে। চোখ দিয়া এত গুনাহ আমরা করি না, জবান দিয়া যত গুনাহ করি। কান দিয়া এত গুনাহ করি না, জবান দিয়া যত গুনাহ করি। অন্য কোন অঙ্গ ব্যবহার করে এই পরিমাণ গুনাহ আমরা করি না, জবান ব্যবহার করে আমরা যত বেশি গুনাহ করি। হযরত হাসান ইবনে সালেহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় চমৎকার একটা কথা বলেছেন, ফাত্তাশতুল ওয়ারাআ ফালাম আজিদহু ফি শাইইন আকাল্লা মিনাল লিসানি। আমি দিনদার মানুষের দিনদারিটা অন্বেষণ করলাম, তালাশ করলাম যে মানুষের দিনদারিটা কোন জায়গায় সবচেয়ে বেশি, কোন জায়গায় সবচেয়ে কম। একজন দিনদার মানুষের দিনদারি আমি তালাশ করে দেখলাম যে সবচেয়ে কম হলো জবান ব্যবহারের ক্ষেত্রে। এই জায়গায় দিনদার মানুষের দিনদারিটাও ঠিক থাকে না, এই জায়গায় দিনদার মানুষের দিনদারিও কি থাকে না। দিনদার বলতে আমরা সমাজের মধ্যে যারা দিনদার হিসেবে পরিচিত, আমরাও জবান ব্যবহারের ক্ষেত্রে একজন দিনদার মানুষ যতটা সতর্ক থাকার কথা ছিল, যতটা সতর্ক হয়ে কথা বলার দরকার ছিল, আমাদের দ্বারা সেটা হয়ে ওঠে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দর করে আমাদেরকে বলেছেন, বুঝিয়েছেন। নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যার বিশ্বাস আছে যে বিচারের দিন একটা আছে, সেদিন আল্লাহ তাআলা আমার বিচার গ্রহণ করবেন, আমার সেখানে এই আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তারা আমার প্রতিটা কথাকে রেকর্ড করেছে, লিপিবদ্ধ করেছে। জিজ্ঞাসা করা হবে
যে ব্যক্তি ওই বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখে, তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, বিচার দিবসের প্রতি বিশ্বাস আছে, ফালিয়াকুল খায়রান, সে যেন চুপ থাকে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, যে কথা বললে পরে সওয়াব হবে সেটাই বলে, যে কথা বললে গুনাহ লেখা হবে না সেটাই বলে। আউলিয়াসমুত, বলার মতো যদি ভালো কথা না থাকে তাহলে চুপ থাকবে, হয় ভালো কথা বলবে অথবা কি থাকবে, চুপ থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মূলনীতি বলে দিয়েছেন, মুখ খুলবে কোন জায়গায়, মুখ বন্ধ রাখবে কোন জায়গায়। যে জায়গায় বুঝতেছে যে এই জায়গায় মুখ খোলা যায়, আমার মুখ থেকে এখন যে কথা বের হবে এটা ভালো কথা বের হবে, কল্যাণের কথা বের হবে, আমার উপকার হবে, অন্যের উপকার হবে, বাস মুখ খুলো। আর যে জায়গায় এমন কথা বলছো যে তুমি নিজেও গুনাহগার হবে, তোমারও কোনো কল্যাণ নেই, যারা শুনবে তারাও গুনাহগার হবে, তাদেরও তোমার এই কথা শোনার মধ্যে কোনো কল্যাণ নেই, ওই জায়গায় মুখটা খোলো না, বন্ধ রাখো, চুপ থাকো। অন্য হাদিসে, সংক্ষিপ্ত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান সামাতা নাজা, যে চুপ থেকেছে মুক্তি পেয়েছে। সে মুক্তি পেয়েছে, নিজেও মুক্তি পেয়েছে, অন্যদেরকেও মুক্ত রেখেছে গুনাহ থেকে। এটা বড় জরুরি জিনিস। কোনটা? এখন আমরা অন্যদের বিষয়াদি নিয়ে মন্তব্য, শুধু মন্তব্য আর মন্তব্য, এই মন্তব্য নিয়ে ব্যস্ত, অথচ আর একজনের ব্যাপারে মন্তব্য করার জন্য তো মূলনীতি আছে, সীমা রেখা আছে। প্রথম কথা হচ্ছে আমরা যা শুনি তাই বলি, মানুষের কে না কে বলছে, আমার কানে আসছে, শুধু আমি শুধু শুনেছি, এটাই বলে বেড়াই। নির্ভরযোগ্য সূত্র থেকে আসছে নাকি নির্ভরযোগ্য সূত্র থেকে না, এই কথাটা এরকম ভাবে আসছে কিনা যেটা আদালতে প্রমাণ করা যাবে, নাকি আজকাল তো মিডিয়াতে যে কথাগুলো আসে সেগুলো তো দেখা যায় অনেক ক্ষেত্রে সব মিডিয়া বলতেছে, জাতীয় মিডিয়াতে আসতেছে, তারপরেও ঠিক নেই, হয় না এরকম? এই যে কিছুদিন আগে একটা সংবাদ বেরিয়েছিল, এক ছেলে, মাদ্রাসা পড়ুয়া ছেলে নিজের মাকে হত্যা করেছে, সংবাদ আসছিল না, মিডিয়াতে প্রচার পেয়েছিল না, কথা বলেন না, সবাই বিশ্বাস করে বসে আছে। তো কয়দিন পরে আবার এ সংবাদ ঘুরে গিয়েছে নাকি, পরে আবার মিডিয়াতে আসছে যে না, এখানে ছেলে হত্যা করে নাই, ছেলেকে জেলে নেওয়া হয়েছিল, তাকেও মুক্তি দেওয়া হয়েছে, ঘুরে গেছে। তো আমরা যে বলে বেড়াইছি কিসের ভিত্তিতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যাই শোনে তাই বলে বেড়ায়। একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকু নেই যথেষ্ট, যা শোনে তাই বলে বেড়ায়। আচ্ছা, এটা এমন কি বিষয় ছিল যেটা নিয়ে আমাকে মুখ খুলতেই হবে, যেটা নিয়ে আমাকে আসর গরম করতেই হবে, যেটা নিয়ে আমাকে মজলিসে কথা বলতেই হবে? এমন কি বিষয় ছিল? কিন্তু আমাদের তো অভ্যাস এটা, আমরা কথা না বলে থাকতে পারি না, যে কোনো ইস্যু সামনে আসে সেটা নিয়ে আমাকে কথা বলতে হয়, সেটা নিয়ে আমাকে কথা শুনতে হয়, এটা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এই জায়গায় তো সমস্যা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার কাছে নিশ্চিত জ্ঞান নাই, নিশ্চিত জ্ঞান কোনটা? যেটা শতভাগ সত্য, দলিল প্রমাণের দ্বারা শতভাগ সত্য হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে, যেটা দুনিয়ার আদালতে প্রমাণ করা যাবে এবং সেটা আপিল করে ঘোরানো যাবে না, সত্য তো সত্যই, আল্লাহর আদালতে প্রমাণ করা যাবে। দুনিয়ার আদালতের কথা তো আজকাল সমস্যাই, সব কথা ঘুরে যায়, এটা বাদ দেন, আল্লাহর আদালতে প্রমাণ করা যাবে, ওইটাই তোমার শতভাগ জানা সত্য কথা। এইরকম যদি কোনো বিষয় প্রমাণিত হয় তাহলে বাস এটা বলার মতো কথা, এটা বলার মতো কথা। তার শর্ত আছে, শর্ত সাপেক্ষে, শর্তের কথা পরে বলতেছি। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার সঠিক ইলম নাই, সঠিক জ্ঞান নাই, শতভাগ
নিশ্চিত জ্ঞান নাই, সেটার পেছনে পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কান, তারপরে চক্ষু, অন্তর, এই সবগুলো অঙ্গকে তাদের কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন। তো শরীয়তে মূলনীতি আছে, যা শুনি সব বলা যাবে না। আচ্ছা, এখন কথা হলো যে আমি চোখে দেখেছি এই মানুষটা এই মন্দ কাজটা করেছে, তাহলে এটা তো আমার কাছে শতভাগ সত্য বলতে পারবো কিনা? না। এখানে আর একটা কথা বুঝতে হবে, সব সত্য বলা যাবে না। সত্য হলেই বলা যায় না, সত্য হলে কি বলা যায় না। আপনি সত্য বলেই বলবেন, কিন্তু ব্যাপারটা এরকম যে আর একজনের ইজ্জতকে হানি করবেন আপনি এই কথা বলার দ্বারা, আর একজনকে খাটো করবেন, সেই অধিকার আপনাকে দেওয়া হয়নি। কথাটা বুঝাইতে পারিনি মনে হয়? হ্যাঁ, একজন মানুষ আপনি নিজে দেখেছেন এটা অন্যায় করতেছে। কি অন্যায় করতেছে? আপনি দেখেছেন, কথার কথা, মসজিদে জামাতের সময় হয়ে গিয়েছে, লোকটাকে বাইরে দেখেছেন চায়ের দোকানে বসা, সবে মাত্র চায়ের চুমুক হাতে, চায়ের কাপ হাতে নিয়েছে। আপনি মাগরিবের নামাজ পড়ে যাচ্ছেন, দেখলেন যে এখনো সেখানে বসা। তো আপনি এসেছেন যে সময় এবং বের হয়েছেন যে সময়, যার দ্বারা আপনি নিশ্চিত হতে পারছেন যে এই লোক কি করে নেই, নামাজ পড়ে নেই। তাহলে নামাজ পড়ে নেই, এটা কথার কথা আপনার কাছে প্রমাণিত সত্য। তাই বলে আপনি বলতে পারবেন, মানুষের কাছে বলে বেড়াইতে পারবেন, মানুষের কাছে বলে বেড়াইতে পারবেন, তাকে বলতে পারবেন, তাকে বুঝাইতে পারবেন, তাকে দাওয়াত দিতে পারবেন, কিন্তু তাকে কিছু না বলে অন্যদের কাছে বলে বেড়াবেন এই লোকটা বয়স হয়ে গিয়েছে, দেখতে তো ভালোই মনে হয়, নামাজের ব্যাপারে এত উদাসীন, তাহলে আপনি তাকে খাটো করলেন, মানুষের কাছে তার ইজ্জতের উপর আঘাত করলেন। এটার নাম গীবত। এটার নাম কি? গীবত। সত্য হলেই যদি বলা যেত, আমরা যেটা বলি আর কি, যে মিথ্যা তো বলছি না, সত্যই তো বলছি, সত্য হলেই যদি বলা যেত তাহলে গীবত হালাল হতো। গীবত কি হতো না? হারাম হতো না। আচ্ছা বলুন দেখি, গীবত সত্য হয় না মিথ্যা হয়? গীবত মিথ্যা হয়? গীবত তো সত্য, যেটা মিথ্যা সেটা অপবাদ। সেটা কি? অপবাদ। হ্যাঁ। গীবত সম্পর্কে হাদিসে কি আসছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামকে বললেন, আতাদরুনা মাল গীবাতু, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? গীবত বলতে এই যে গুনাহটা আছে, এটার হাকিকত সম্পর্কে তোমাদের কি জানা আছে? গীবত মানে গীবত কি জিনিস, কাকে গীবত বলা হয়? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণটা ছিল, এটা একটা আদব। তারা নবীজি যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলে উত্তরে বলতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন। তারা জানলেও বলতেন না। এটা বড়দের সামনে আদব, নিজের জ্ঞান জাহের না করা, নিজের জ্ঞান জাহের না করা, এটা অনেকের ভেতরে থাকে। জিজ্ঞাসা করেছে খতিব সাহেবকে, মুসল্লি দুইজন দাঁড়ানো আছে, তিনি 3 নাম্বার মুসল্লি, মাসালা জিজ্ঞাসা করছে কাকে? খতিব সাহেবকে। উনি বলা শুরু করে দিয়েছে, এর মানে উনি এই বিষয়ে জ্ঞান রাখেন, এটা এখানে প্রকাশ করতেছেন। এরকম লোক আমাদের সমাজে নাই তো মনে হয়? না আছে? আছে। এটা আদবের খেলা। আপনি একজন আলেমের সামনে দাঁড়িয়ে আছেন, বিষয়টা হলো আলেমের, এই বিষয়ে জ্ঞান রাখেন কে? আলেম। জিজ্ঞাসা করা হয়েছে কাকে? আলেমকে। আপনি জানলেও চুপ থাকার দরকার, যে আমি যেটা জানি এটা ঠিক আছে কিনা, হুজুরের কাছ থেকে আজকে এই জবাবের ভেতর দিয়া জেনে নিতে পারো। রোগী ডাক্তারের কাছে গিয়েছে, বা ডাক্তার এমনি কথার কথা, যে কোনো জায়গায় ডাক্তার একজন আছেন, সেখানে কয়েকজন মানুষ দাঁড়ানো, একজনের ডাক্তারকে কোনো একটা বিষয় জিজ্ঞাসা করেছে, সেটা স্বাস্থ্য সম্পর্কিত। আপনি ডাক্তার না, তাহলে সেখানে আপনার জন্য আদব কি, নিয়ম কি? আপনি যত জানেন সেটা থেকে বলা শুরু করবেন নাকি, যে আমি গুগল করছিলাম এটা নিয়ে, দেখছি যে এটা সমাধান হলো এরকম? এটা বলা যাবে নাকি? এটা বলাটা ভুল হবে। সেখানে শিষ্টাচার কি? যেহেতু স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আর জিজ্ঞাসা করা হয়েছে ডাক্তার সাহেবকে, ডাক্তার সাহেব আছেন, তিনি বলবেন, বাকিরা শুনবো। সাহাবায়ে কেরামের ভেতরে এই আদবটা ছিল। এই জন্য যদি সহজ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়তো, যে এটা কোন মাস, এটা কোন নগরী, এইসব প্রশ্নের জবাবের মধ্যেও সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কোন মাস এটা জানা আছে না? আমরাও তো জানি এখন কোন মাস,
ঠিক না? সাহাবায়ে কেরাম তো জানতেন এটা জিলহজ মাস, বিদায় হজের সময় নবী জিজ্ঞাসা করছেন এটা কোন নগরী। সাহাবায়ে কেরাম জানতেন না তারা কোন নগরীতে এখন অবস্থান করতেছেন। এইসব প্রশ্নের জবাবের মধ্যেও সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজির সামনে নিজেদের জ্ঞান জাহির করতেন না। নবীজি জিজ্ঞাসা করলেন আতাদরুনা মাল গীবাহ, গীবত কি জিনিস জানো তোমরা? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই উপস্থিত নাই, সেইখানে নাই, তার সম্পর্কে এমন মন্তব্য করলে যে মন্তব্যের কথাটা তিনি জানলে মন খারাপ করবে। যে মানুষটা এখানে নাই তার সম্পর্কে এমন মন্তব্য করলে যেটা সে শুনলে পরে কি করবে? মন খারাপ করবে যে আমার সম্পর্কে এই মন্তব্য হয়েছে। এইটাই গীবত। সাহাবায়ে কেরাম তাদের তরফ থেকে কেউ বিষয়টাকে পরিষ্কার করার জন্য আর একটু ভালো করে বোঝার জন্য প্রশ্ন করলেন, কেলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি আমার ভাই সম্পর্কে যে মন্তব্যটা করলাম এটা যদি আমার ভাইয়ের ভেতরে থাকে তাহলেও কি গীবত হবে? মানে ব্যাপারটা যদি সত্য হয়, আমার ভাইয়ের ভেতরে যে ত্রুটিটা আছে, আমার ভাইয়ের ভেতরে যে ভ্রান্তিটা আছে, যে ভুলটা সে করেছে, যে অন্যায়টা সে করেছে, সত্য বাস্তব আমি নিশ্চিত রূপে জানি, এটা নিয়েই যদি মন্তব্য করি, এটার ব্যাপারে যদি বলি, তারপরে কি গীবত হবে? নবীজি বলেন ইনকানা ফিহি মা তাকুল, তুমি যা বলছো তা যদি তোমার ভাইয়ের ভেতরে থাকে ফাকাদিগ ফাকাদিগ তাবাতাহু, তাহলেই তো তুমি গীবত করলে, তাহলেই তুমি গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফাকাদ বাহাত্তা, যদি ব্যাপারটা মিথ্যা হয় তাহলে গীবত না, সেটা আরো মারাত্মক বিষয়, অপবাদ দিলে। তাহলে বিষয়টা প্ল্যান না, সত্য হলে বলা যাবে নাকি? আচ্ছা বলেন দেখি, আমরা স্বাভাবিক যে জীবনযাপন করি এখানেও শিষ্টাচারের অন্তর্ভুক্ত হলো সব সত্য কথা বলা না, কিছু সত্য কথা বলা যায় না, এমন এটাই শিষ্টাচার। কি বলেন? মামারে যদি বলেন মামা আপনি তো আব্বার শালা, এই হিসাবে মনে করেন আমি আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি, মামা খুশি হবে তো নাকি? মামা যে আব্বার শালা এটার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কথা বোঝেন নেই মনে হয়। এটা মিথ্যা না সত্য? হ্যাঁ, কথা তো সত্য, কিন্তু বলা যাবে? সব সত্য কথা দুনিয়াতে বলা যায় না। কথা বুঝাইতে পারছি? তো এই জন্য গীবত এটা মিথ্যা না, গীবতটা সত্যই, তারপরেও গীবত। কারণ আপনি সত্য কথাটা অহেতুক বলতেছেন, কারো ফায়দা হচ্ছে না, আর এটার ফলশ্রুতিতে ওই লোকের ইজ্জতের ক্ষতি হচ্ছে, ওই লোকটা সমাজে খাটো হচ্ছে। আপনি যদি এখানে ভালো কিছু চান তাহলে মানুষের কাছে বলা বলি না করে, যদি সুযোগ থাকে, যদি সুযোগ থাকে বা যদি সুযোগ করতে পারেন তার সঙ্গে গিয়ে আলাপ করেন একান্ত গোপনে, যে ভাই আপনার মধ্যে এই সমস্যাটা কিন্তু আছে, এটা আসলে সমস্যাই, এটা ত্রুটি, এটা ভুল, এটা অন্যায়, এটা পাপ, ছেড়ে দিলে ভালো হয়। যদি বলতে ইচ্ছে করেন তাকে গিয়ে বলেন, আর যদি তাকে বলতে না চান, বলার সুযোগ না থাকে, তাহলে চুপ থাকেন। এটা অন্যদের কাছে বলে ফায়দাটা কি, লাভটা কি? তাকে খাটো করা ছাড়া ইসলাম এটার অনুমতি দেয় না। এটাকে গীবত বলা হয়েছে এবং এটাকে বলা হয়েছে যে এটা জানার চেয়েও মারাত্মক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে ব্যক্তি গীবত করে সেজন্য কি করে? মৃত ভাইয়ের গোশত খায়। ওটা যেমন ঘৃণ্য কাজ, এটা এরকম ঘৃণ্য কাজ। তাহলে আমরা কি বুঝলাম? জবানটা এটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি হওয়া দরকার? সতর্ক হওয়ার দরকার। নবী যেটা মূলনীতি বলে দিয়েছেন, জবান খোলার আগে দেখো এই তোমার এই কথাটার মধ্যে যেটা তুমি বলতে চাচ্ছ, এই কথার মধ্যে তোমার অথবা অন্য মানুষের কোনো ফায়দা আছে কিনা। যদি থাকে বলো, ফায়দা নাই, গুনাহ আছে, ফায়দা নাই, কল্যাণ নাই, অকল্যাণ আছে, চুপ থাকো, বলবা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মূলনীতিটা শিখাইছেন। এবং চমৎকার একটা হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আসবাহা বনু আদম ফাইনাল আ'দাআ কুল্লাহা তুকাফিরু লিসানা তাকুলু ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা। সকালবেলায়, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে জাগার পর
এই সবগুলো অঙ্গ জবানকে বলে, জবানকে উদ্দেশ্য করে বলে যে জবান আল্লাহকে ভয় করো, জবান আল্লাহকে ভয় করো, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমরা এই তোমার অধীন। তুমি ঠিক থাকলে আমরা ঠিক থাকতে পারি, তুমি ঠিক না থাকলে আমরা ঠিক থাকতে পারি না। জবান অন্য সমস্ত অঙ্গকে প্রভাবিত করে। তো সুতরাং তুমি আমাদের ব্যাপারে অন্তত আল্লাহকে ভয় করো, আমাদেরকে বিপদে ফেলো না। তাহলে এখান থেকে বোঝা যায় জবান মানুষকে একরকম পরিচালিত করে। যার জবান ঠিক মানুষটাই ঠিক, যার জবান ঠিক নেই মানুষটা ঠিক। এটা আপনি সমাজে জরিপ চালাও দেখবেন, যিনি ভালো মানুষ দেখবেন তার জবানের ব্যবহারটাও নিয়ন্ত্রিত, আর যে মানুষটার জবান নিয়ন্ত্রিত না দেখবেন তার কোনো কিছুই কি নাই, ঠিক নেই। তো এটা বড় ইয়ের জিনিস, এই জায়গাটাতে সতর্ক থাকার জিনিস। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নাজাতের উপায় বলে দেন। মান নাজাত ইয়া রাসূলুল্লাহি, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? নবীজি বললেন, তিনটা কাজ করো। আমসিকা আলাইকা লিসানাক, এক নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করো, এটাকে নিয়ন্ত্রণে রাখো। কোনটাকে? জবানটাকে নিয়ন্ত্রণে রাখো। তারপরে 2 নাম্বার, ওয়াল ইয়াসাকা বাইতুক, ওয়াল ইয়াসাকা বাইতুক, ঘরে থাকো, ঘরে থাকো, এটা সহজ অর্থ। এর মানে লোকদের সঙ্গে ওঠা বসা সংস্রব কমিয়ে দাও, কারণ মানুষের সঙ্গে গেলেই ওই প্রথমটা ঠিক থাকবে না। মানুষের সঙ্গে যত ওঠা বসা করবা ততই জবান নিয়ন্ত্রণের বাইরে যাবে। যতটা পারো নীরব থাকার চেষ্টা করো। অবকি আলা খতিয়াতিক, 3 নাম্বার আর একটা কাজ করবে, তাহলে নাজাত পাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার জবানকে কন্ট্রোল করো, 2 নাম্বার ঘরে থাকো, বিনা প্রয়োজনে বাইরে যেও না, আর 3 নাম্বার হচ্ছে নিজের গুনাহগুলোর কথা স্মরণ করো, সেগুলোর জন্য কান্নাকাটি করো। নিজের গুনাহগুলোর কথা স্মরণ করো আর কান্নাকাটি করো। বলে আমাদের তো কান্না আসে না, আমাদের কি আসে না? কান্না আসে না। কান্না না আসার পেছনেও কারণ কিন্তু এই জবান। কান্না না আসার পেছনে জবান, কারণ কি? জবান। কলব যে শক্ত হয়ে গেছে, এটা কিসের কারণে জানেন? জবানকে আমরা ভুল জায়গায় ব্যবহার করি। ভুল জায়গায় ব্যবহার করি, জবানকে আমরা ভুল জায়গায় ব্যবহার করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ ব্যতীত অন্য জায়গায় কথা কমিয়ে ফেলো, বেশি বলো না। আল্লাহর জিকির ছাড়া, জিকির যত বেশি পারো এই জায়গায় যত পারো করতে থাকো, কারণ জিকির মুখ দিয়ে যত বের করবা এটা তোমার উপকারী বয়ে আনবে। আর জিকির ছাড়া, জিকির বলতে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সীমিত কয়েকটা জিকিরের কথাই বলা হচ্ছে না। কোরআনে কারিমের তিলাওয়াত সর্বশ্রেষ্ঠ জিকির। কোনটা? কোরআনে কারিমের তিলাওয়াত সর্বশ্রেষ্ঠ জিকির। তারপরে নামাজ পড়ি, আগাগোড়া নামাজ সবচেয়ে বড় জিকির। তো এরকম আল্লাহ তাআলার যত ইবাদত আছে এই সবগুলো জিকির। সেখানে যদি আমরা জবানকে ব্যবহার করি, সর্বোচ্চ ভালো জায়গায় ব্যবহার করতেছি। নবীজি শেখালেন কি? লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া অন্য জায়গায় কথাকে সীমিত করে ফেলো, কথা কম বলো। ফা ইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি তাআলা কাসওয়াতুন লিল কলবি, কারণ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এখন আমাদের অন্তর যে শক্ত, তার বড় একটা কারণ কিন্তু এটাও, আমরা আমাদের মুখ চলতেই থাকে, মুখ চলতেই থাকে, মুখ চলতেই থাকে। কারণ এটার জন্য ডিজেল খরচ করতে হয় না, পেট্রোল খরচ করতে হয় না, এটার জন্য এই কি জানি কয় এই বিদ্যুতের বিলও দিতে হয় না, যে ব্যাটারি চার্জ করতে। কি হচ্ছে? বিদ্যুৎ বিল বাড়তেছে বাসার, অন্য সবকিছুর ব্যবহার নিয়ন্ত্রণ করে। যদি এখানে লাগতো তাহলে অবশ্যই ঠিক হয়ে যেত, কিন্তু এটার কোনো চার্জ নাই, দেওয়া লাগে না কিছু, এটাকে চলতেছে তো চলতেই আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তো এই জবান আমি শুরুতেই বলেছিলাম আমাদের সবচেয়ে বেশি বেকায়দা অবস্থা। দিনদারিটা, আমরা যারা সমাজের মধ্যে দিনদার বলে পরিচিত, আমাদের দিনদারিটা সবচেয়ে কম কোন জায়গায়?
জবান ব্যবহারে এসে। এইটাও একটা কারণ আমাদের কলবগুলো যে শক্ত হয়ে আছে। ফাইন্না কাসারাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি তাআলা কসওয়াতুন লিল কলবি। আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলার দ্বারা অন্তর কি হয়? নরম হয় না শক্ত হয়? বলেন না, কি হয়? শক্ত হয়। শক্ত যদি হয় মৃত্যুর কথা মনে হবে না। শক্ত যদি হয় কবর হাসরের কথা স্মরণ হবে না, বিচারের কথা স্মরণ হবে না, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হবে না, নামাজে মনোযোগ থাকবে না, তেলাওয়াত করতে মন চাইবে না, জিকির করতে মন চাইবে না, ভালো দিকে মন ধাবিত হবে। হাতে খালি মোবাইল উঠবে। এখন বাস্তবে তো এটাই হয়। জোয়ান বুড়া সব কি করে? মোবাইলে ব্যস্ত, খবর দেখতেছে। যারা বুড়া মানুষ তারাও খালি কি দেখে? খবর। খবর আর শেষ পায় না, কত রকমের যে খবর, খবরের কোনো শেষ আছে নাকি? কিন্তু একটা মহা খবর ছিল, যেটাকে আল্লাহ পাক মহা খবর বলেছেন, সেইটার খবর আমরা রাখি না। মহা খবর কোনটা? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। নাবায়ে আযীম, কিয়ামতকে আল্লাহ বলছেন এটা হলো মহা খবর। এই মহা খবর সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। এই খুঁটিনাটি, হ্যাঁ, কে কি করছে না করছে, কে হাঁস পাইলে বিরাট বড় লোক হয়ে গেছে, হ্যাঁ, কে গরু পাইলে বড় লোক হয়ে গেছে, কে লেবু চাষ করে বড় লোক হয়ে গেছে নাকি, হ্যাঁ, কে কোন জায়গায় কি হয়েছে না হয়েছে, কোন জায়গায় একটা দুর্ঘটনা 3টা মানুষ কি হয়েছে, নিহত হয়েছে। আরে জানলেন না, ইন্নালিল্লাহ যদি পরে সওয়াব পাবেন সেটা ভিন্ন জিনিস। আপনি যদি এইগুলোর পিছনে পড়ে থাকেন, এই সংবাদের কোনো শেষ আছে? আর কোনো কাজ করার সময় পাবেন? আপনার জীবনের সাথে কোনটা যুক্ত? আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে কলম শক্ত হয়ে গেলে ভালো কাজের দিকে কলম ধাবিত হবে না, ওই সমস্ত বেহুদা কাজে কলম পড়ে থাকবে। এরপরের কথাটা বড় ভয়ের কথা। কলম শক্ত হবে, এরপরে কলম শক্ত হলে সমস্যা কি? ইন্না আবাদান নাস মিনাল্লাহ, আল্লাহ থেকে সবচেয়ে একেবারে দূরে, সবচেয়ে দূরে ওই মানুষটার অবস্থান যার অন্তরটা শক্ত। সে আল্লাহর প্রিয় হতে পারবে না, অপ্রিয়দের মধ্যেও সে সবার পেছনে সিরিয়াল। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কিসের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে? বলেন না, জবান ব্যবহারের ব্যাপারে। জবান, এই যে মুখ দিয়ে শব্দগুলো উচ্চারণ করি, এই শব্দগুলো বিরাট প্রভাব সৃষ্টি করে, ইতিবাচক প্রভাব সৃষ্টি করে ইতিবাচক শব্দ, আবার ভয়ঙ্কর রকমের ক্ষতি সাধন করতে পারে নেতিবাচক শব্দ। এই ব্যাপারে একটা হাদিস শোনাবো। হাদিস শোনানোর আগে একটা আমি দৃষ্টান্ত দিই। শব্দ দিয়ে কি না হয়, শব্দ দিয়ে কি না হয়। একটা নারী হারাম, তাকানো যায় না তার দিকে, তাকাইলেও গুনাহ লেখা হয়, কথা বললেও গুনাহ লেখা হয়, পরনারী। কিন্তু ইজাব আর কবুল দুটা শব্দই তো। বিবাহ কিসের নাম? ইজাব আর কবুল। প্রস্তাব, ইজাব, কবুল করা তো কবুল করে, বাংলাতে আমরা ব্যবহার করি, দুটো শব্দই তো। বাস, এখন হালাল হয়ে গেছে। আগে যাতে গুনাহ হইতো, এখন সেই কাজগুলো করলে সব লেখা হয়। শব্দে এরকম কঠিন হারামকে কঠিন হালালে পরিণত করছে। শুধু হালাল না, এখন তার সঙ্গে যত আচরণ করা হবে সবগুলোতে কি লেখা হবে? সব লেখা হবে। আচ্ছা, আবার যদি এই হালাল নারীকে হারাম করতে হয়, তাহলে সেখানেও তো শব্দ। কথা বলেন না, এই যে তালাক উচ্চারণ করে, এটা তো শব্দই। বলে এই যে কাবিন নামা লাগে না বিয়ের জন্য, আবার সারার জন্য চেয়ারম্যানের ইয়া লাগে না, এগুলো তো দেশীয় নিয়ম। এগুলো কি দেশীয় নিয়ম? দেশীয় নিয়ম দেশে থাকলে মানতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু হালাল হওয়া হারাম হওয়া মূলত কিসের সাথে সম্পর্ক? হালাল করার কথায় হালাল হয়, হারাম করার কথায় হারাম হয়। সেখানেও কথা, এখানেও কথা। কথার আচার আছে না? বলেন না। আর একটা ছোট্ট গল্প বলে ফেলি হাদিসটা বলার আগে। কথা কত প্রভাবশালী হয়। এক দুষ্ট লোক এক হুজুরের কাছে গেছে, গিয়ে বলছে, আপনাদের এই মানুষদেরকে আপনারা যা ধোঁকা দেন, ভাওতাবাজি মানুষের সাথে করেন, এটা ভালো লাগে না। কিরকম? কই যে একজনে বলে যে তার বাচ্চা অসুস্থ,
পানি নিয়ে আসছে এক গ্লাস, আজকাল বোতল দিয়েও নিয়ে আসে। তারপরে একটু ফু দিয়ে দিলেন, কি কি পড়লেন, ফু দিয়ে দিলেন, আর বলেন যে ভালো হয়ে যাবে। তো ওষুধ তো দেন না, এটা ভাওতাবাজি ছাড়া আর কি। আপনার ফুতে কি কি কাজ হবে? আপনি কি পড়লেন মুখ দিয়া, কি উচ্চারণ করলেন, এটাতে কি কাজ হবে? এইগুলো নাকি মানুষের সঙ্গে কি প্রতারণা, ভাওতাবাজি। লোকটা ভালো না দুষ্ট? সমাজের এরকম দুষ্ট লোক থাকে। এখন তিনি চিন্তা করলেন, এরে যদি আমি কি করি, সুন্দর করে বুঝাইতে চেষ্টা করি, দলিল দিয়া প্রমাণ দিয়া, ও তো বুঝবে না, ও তো দুষ্ট। ওরে বুঝাইতে হবে অন্য কায়দায়। এই হুজুর মানুষ কতক্ষণ চুপ থেকে, মনে করেন তিনি প্রভাবশালী মসজিদের খতিব, ইমাম, একটা কিছু হবেন, অথবা সমাজের প্রতিষ্ঠিত কোনো আলেম, কতক্ষণ চুপ থেকে তার দিকে তাকায়া কঠিন ভাষায় একটা গালি দিলেন, অমুকের বাচ্চা। কতগুলো গালি আছে না মারাত্মক, এরকম একটা গালি দিছে। ও তো ভাবতেও পারে নাই যে হুজুরের মুখ থেকে কি করবে, এরকম ভয়ঙ্কর এবং মারাত্মক একটা গালি শুনবে। হুজুর, আপনি আমার গালি দিলেন। তো গালি দিছে, কি হয়েছে? আবার বলেন কি হয়েছে? আমার মাথা থেকে পা পর্যন্ত আগুন হয়ে গেছে সারা শরীর। আপনি আবার জিজ্ঞাসা করেন কি হয়েছে, কই আগুন হয়েছে না, আবার জিজ্ঞাসা করেন। এবার তিনি শান্তভাবে বললেন যে আমি তো এখানে কোনো আগুন জ্বালানোর ব্যবস্থা করি নাই। তোমার সারা শরীরে যে আগুন ধরছে বলতেছ, এটার জন্য তো আমি কি করি নাই, আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা করি নাই, কোনো জ্বালানি ব্যবহার করি নাই, আগুন ধরাই নাই, কিচ্ছু তো করি নাই। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষ, আল্লাহর এই সৃষ্টির মধ্যে আমি তো একজন একটা ক্ষুদ্র সৃষ্টি। আমার শব্দের মধ্যে যদি এরকম পাওয়ার থাকে, তুমি একটা শান্ত মানুষ ছিলে, তোমার সরাসরি আগুন ধরে যায়, তাহলে আল্লাহ তাআলার কালামের মধ্যে কোনো পাওয়ার থাকবে না? এইবার তার বুঝে আসছে, এবার তার কি বুঝে আসছে যে হ্যাঁ, এটা কথা তো ঠিক, এটা যৌক্তিক কথা। আপনি কথা বলে একজনকে মুহূর্তের মধ্যে কাঁদাতে পারবেন, আবার মুহূর্তের মধ্যেই হাসাইতে পারবেন। এখন কোন কথা কতটুকু প্রভাব সৃষ্টিকারী হয়, ইতিবাচক প্রভাব সৃষ্টি অথবা নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী, সেটা আমরা জানি নাকি? এবার হাদিসটা ধরেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক সময় না বুঝে অথবা এটা কোন পর্যায়ের কথা, এতটা জ্ঞান নাই, এতটা তার ইয়ার মধ্যে নাই, জানাশোনার মধ্যে নেই, সে কথাটা বলে ফেলেছে। এটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। দুটার প্রভাব কেমন হয়? ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াসিল্লু বিহা ইলান নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ অনেক সময় এমন কথা বলে, যে কথাটা এত মারাত্মক হতে পারে, এত ভয়ঙ্কর হতে পারে, সেটা তার কাছে পরিষ্কার ছিল না। অথচ সে এই কথা বলার কারণে জাহান্নামের দিকে এতটা এগিয়ে যায়, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দূরত্ব যতটুকুন, এতটুকুন দূরত্ব এগিয়ে যায় কোথায়? জাহান্নামের দিকে। আবার এর বিপরীত হতে পারে, ভালো কথা, কিন্তু এটা যে এত ভালো, এটা সে কি করতো না, জানতো না। এত ভালো কথা, আল্লাহ তাআলা এই কথার মধ্যে যে ফল দেওয়া, সেটা দিয়েই দেন। সে অথচ কি করে না, জানেও না যে এত সুন্দর ফল ধরতে পারে এটার মধ্যে। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি তাআলা মা ইউলকি লাহা বাদান ইয়ারফাউহু আল্লাহ বিহা দারাজাতিন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ আল্লাহ সন্তুষ্ট হন এমন কথা বলেছে, তার কাছে কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল এরকম না, সে জানতো না যে এটা এত গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ তাআলা এই এক কথার কারণে আল্লাহ তাআলা তাকে অনেক অনেক উচ্চ মর্যাদা দান করেন, অনেক অনেক উচ্চ মর্যাদা দান করেন। কথা বুঝতে পেরেছি? আগে যে হাদিসটা শোনাইছি সেটাও কিন্তু বুখারী মুসলিমের হাদিস, আর এখন যেটা শোনাচ্ছি এটাও এই একই বিষয়ের হাদিস, এটাও বুখারীতে আসছে। তাহলে কি বোঝা গেল? কথা অনেক বড় প্রভাব সৃষ্টি করে। ভালো কথা হলে এটার দ্বারা অনেক উন্নতি, অনেক তারাক্কি হয়ে যেতে পারে, আমার জানার চেয়েও বেশি হতে পারে। আবার যদি ভুল হয় তাহলে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে।
এই কথাগুলো আলোচনা করার উদ্দেশ্য হলো আপনাদের জন্য যেমন দরকার আমার জন্য এমন দরকার। তা আমরা জবান ব্যবহার করার ক্ষেত্রে যতটা সম্ভব একটু সতর্ক হওয়ার চেষ্টা করি।